নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির শুক্তো। তো তার জন্য আমার বাড়িতে যেই সবজিগুলো ছিল সেইগুলো আমি নিয়েছি। তোমরা চাইলে আরও অন্যান্য সবজিগুলো নিতে পারো, যেমন গাজর, বিনস। তো এগুলো বাড়িতে ছিল না, যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু আজকে তোমাদের খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তৈরি করে দেখাবো। আর এটা সম্পূর্ণ কিন্তু আমার নিজের রেসিপি। যারা নতুন নতুন রান্না শিখছো, আমি প্রথম থেকেই বলেছি এই রেসিপিগুলো ফলো করতে পারো। খুবই সহজভাবে কিন্তু আমি তোমাদের সমস্ত রান্নাগুলোকেই বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে বেগুন নিয়েছিলাম, কাঁচকলা, মিষ্টি আলু, এমনি আলু, সজনের ডাঁটা আর উচ্ছে আর পেঁপে। তো রান্নাটিতে কিন্তু উচ্ছে আর সজনের ডাঁটা এই দুটো জিনিস তো অবশ্যই লাগবে। আর বাদবাকি উপকরণগুলো তোমাদের কাছে যেগুলো থাকবে তোমরা সেগুলো দেবে। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, তারপর কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাটি এবার শুরু করা যাক। তো তার জন্য কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু ঘরে তৈরি বড়ি, আমার মায়ের হাতের বড়ি। তো তোমাদের কাছে বাড়ির তৈরি বড়ি না থাকলে তোমরা কিন্তু দোকানের তৈরি বড়ি নিয়ে এসেও শুক্তোটা বানাতে পারো, সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বড়িগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। তো প্রথমেই আমি উচ্ছেটাকে দিয়ে দিলাম। তো উচ্ছেটা যেহেতু একটু বেশি ভাজবো, যে সবজিগুলো আমি একটু বেশি করে ভাজবো সেগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো উচ্ছেটাকে আমি একটু নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু উচ্ছেটা ভাজা একদমই হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। তো ওই তেলের ভেতরে কিন্তু আমি আলুটা আর পেঁপেটা একসাথে ভেজে নেব। ঠিক একইভাবে আমি নুন দিয়ে পেঁপে আর আলুটা দুটোকেই ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিইনি। তো তোমরা চাইলে দিতেই পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি হলুদ দেব, কিন্তু সেটা পরে খুব সামান্য পরিমাণে। এবার আমি একটু বেগুনটাকেও ভেজে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনটাকেও কিন্তু সেমভাবেই আমি নুন দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। এই তেলের ভেতর আমি কিন্তু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তার জন্য আমি এগুলোকে একেবারে তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার আমি একে একে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে আলু আর পেঁপেটাকে দিয়ে দিয়েছি। যেহেতু এই দুটো সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে হলুদ এখন ব্যবহার করছি। তোমরা চাইলে করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো। যদি কেউ মনে করো যে তোমরা সাদা শুক্তোই রাখবে তো রাখতে পারো, আর যদি কেউ মনে করো যে না, তো তোমরা সেক্ষেত্রে হলুদ দিতেই পারো। তো এবার বেশিক্ষণ নাড়াচাড়া না করে এর মধ্যে কিন্তু আমি একটু রাঁধুনি, সামান্য জিরে আর আদা বেটে রেখেছি সামান্য সামান্য করে, সেটা কিন্তু বেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে কষাবো না বন্ধুরা। তার মধ্যে কিন্তু আমি এবার দুধটা প্রথমে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আমল দুধ একটু গুলিয়ে নিয়েছি, হাফ কাপ মতো। তোমরা চাইলে পুরোটা দিতে পারো, কিন্তু পুরোটা দিলে কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর যারা পছন্দ করো তারা দিতেই পারো। এখানে কিন্তু আমি হাফ কাপ মতো আমুল দুধ ব্যবহার করেছি, আর এখানে কিন্তু আমি বাকিটুকু সব জলই ব্যবহার করেছি। তো তারপর দেখতেই পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, বড়িটাও দিয়ে দিয়েছি। তো ব্যাস বন্ধুরা, আর বেশি কিছু বাকি নেই। এবার সমস্ত সবজি সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নামানোর আগে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিন্তু আমার খুব সাধারণভাবেই তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতন টাটা।